নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোকোর আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। মানে সত্যি কথা বলতে গেলে পোকোর সবচেয়ে পপুলার সিরিজ যেটা হলো পোকো এক্স সিরিজ, তার নেক্সট জেনারেশন স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হচ্ছে পোকো X5। আর পোকো X5 এর মধ্যে যে X5 প্রো বলে যে স্মার্টফোনটা, সেটার উপর আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে অবশ্যই দেখে নেবেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে পোকো X5 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, পোকোর যে এক্স সিরিজের স্মার্টফোন সববার পেছন দিকে যে ডিজাইনটা সেটা অলমোস্ট সেমই থাকে, জাস্ট যে ক্যামেরার দিকটা সেই দিকে একটু ডিফারেন্স থাকে। তার মানে সেই দিক থেকে বলতে গেলে এবারও যে পোকো X5 প্রায় সেম টাইপের পেছন দিকে ডিজাইন হবে। লাস্টবারের মতোই ব্ল্যাক, ইয়েলো আর ব্লু এই তিন কালারে থাকবে। আর এটাও আশা করা যাচ্ছে যে লাস্টবারের মতো এতেও আপনি গ্লাস বডি দেখতে পাবেন। তো ডিসপ্লের দিক থেকে আপনার এতে থাকবে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর এর ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে থাকবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে স্ন্যাপড্রাগন 778G প্লাস কোয়ালিটির প্রসেসর। আর তার সঙ্গে পোকোর তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। তার মানে সোজা কথা বলতে গেলে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এতে আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, সেটা হলো 6GB র্যাম 128GB মেমোরি আর 8GB র্যাম 128GB মেমোরি। এই টোটাল দুটো ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরির কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কাস্টমার অপশনও দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার আছে 5000 mAh ব্যাটারি, 700 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর ডুয়াল স্টেরিও স্পিকার আর NFC, এই দুটোর অপশনও অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, পোকো X5 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা দুনিয়ার সবকটা সার্টিফিকেশন সাইটে অলরেডি এসে গেছে। তার মানে ধরে নিন এই ডিসেম্বর মাসের সেকেন্ড সপ্তাহের আশেপাশে অবশ্যই এটা লঞ্চ হয়ে যাবে ইন্টারন্যাশনাল মার্কেটে। তারপর এটা বাংলাদেশ, ইন্ডিয়া যতদূর মনে হচ্ছে জানুয়ারির আশেপাশে বা জানুয়ারিতে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এখনো মধ্যে আমি যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 18 থেকে 20,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশিটা লঞ্চ হবে 24 থেকে 26,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এগুলো আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আবার নেওয়া উচিত। তো দেখুন, স্মার্টফোনটা স্পেসিফিকেশন থেকে আমি যা বুঝছি, এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে iQOO Z5-কে হারাবার জন্য। iQOO Z5 বলে যে স্মার্টফোনটা, সেটা ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল কত টাকায়, 19 থেকে 20,000 টাকার মধ্যে। আর ওতে আপনি সেম টাইপের প্রসেসর পাবেন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, কেননা iQOO Z5 এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে 20,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, দুটো ডিসপ্লে প্রায় একই, মানে ডিসপ্লের দিক থেকে খুব একটা চেঞ্জেস নেই। প্রসেসর iQOOতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 778G, কিন্তু পোকোতে আপনি পাবেন 778G প্লাস, মানে এই দিক থেকে পোকো স্লাইটলি বেটার। ক্যামেরার দিক থেকে পোকোতে আপনি পাবেন 64 মেগাপিক্সেল একটা স্যামসাং এর সেন্সর, কিন্তু পোকোতে আপনি পাবেন 50 মেগাপিক্সেল সোনি IMX766 সেন্সর, মানে ক্যামেরা খুবই ভালো। তাছাড়া র্যাম আর স্টোরেজের যে কোয়ান্টিটি, সেটা তো দুটোর প্রাইস সেম, কিন্তু যে মেন ডিফারেন্স, iQOOতে আপনি পাবেন LPDDR5 এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ, কিন্তু পোকো X5 এ আপনি পাবেন LPDDR4X এর র্যাম আর UFS 2.2 এর স্টোরেজ। তার মানে এক্স্যাক্টলি এক জেনারেশন পুরনো আপনি জিনিস দেখতে পাবেন। তাছাড়া ব্যাটারি আর চার্জিং এর দিক থেকে বলতে গেলে iQOO আর এটা প্রায় সেম, কিন্তু iQOOতে ছিল 44 ওয়াটের চার্জার, পোকোতে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার। আর এটা ছাড়া বাকি যা যা স্পেসিফিকেশন আছে দুটোর পুরো সেম। তেমনি সোজা কথা বলতে গেলে পোকো X5 বলে যে স্মার্টফোনটা ডাইরেক্টলি পোকো A5 এর সঙ্গে কম্পিট করার জন্য আসছে। তো আমার মতে মনে হয় আপনার যদি টার্গেট থাকে যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স না নেওয়ার, সবচেয়ে বেস্ট মানে হলো iQOO Z5 নাম্বার 1। যদি ওই প্রাইস রেঞ্জে পোকো X5 যদি আপনার দ্বিতীয় সবচেয়ে ভালো পারফরমেন্স
দেয়, কিন্তু সেটা সত্ত্বেও বাকি যে স্পেসিফিকেশন যেমন হলো ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি চার্জিং এগুলো খুবই ভালো হয়। তো আমার মতে মনে হয় 20,000 টাকার মধ্যে এই যে পোকো X5 বলে যে স্মার্টফোনটা খুবই ভালো একটা ডিভাইস হবে আপনাদের জন্য। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে পোকো X5 বলে যে স্মার্টফোনটা এক্স্যাক্টলি স্পেসিফিকেশন নিয়ে যে লঞ্চ হবে, তো এই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অলরেডি সেম প্রাইস পয়েন্টে যে অ্যাভেলেবেল আছে iQOO Z5 আপনি ওটা নিতে চান? এটার সঙ্গে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।